আমরা এসেছিলাম এক পাহাড়ি গল্পের খোঁজে, যার সূচনা হয়েছিল বৃষ্টি, কুয়াশা আর ট্রেনের হুইসলে। সেই গল্পের প্রথম অধ্যায়ে তোমরা দেখেছো আমাদের পথ চলা, মেঘে ভেজা মন আর কাঞ্চনজঙ্ঘার প্রথম ইশারা। এখন সেই গল্পটা এগিয়ে চলেছে আরও গভীরে, আরও ধীরে। এই পর্ব 2-তে একই শহর, কিন্তু বদলে গেছে আলো। রংনিত চা বাগানটি আসলে দার্জিলিং শহরের একদম কাছেই। মল এলাকা থেকে গাড়িতে মাত্র 10 থেকে 12 মিনিট। আর এই রংনিত চা বাগানের রোডেই আপনি কিন্তু পেয়ে যাবেন রামকৃষ্ণ মিশন আর তেনজিং রক। তাহলে আপনার এক যাত্রাতেই 3টে ডেস্টিনেশন ঘোরা হয়ে যাচ্ছে। গুগল ম্যাপে রংনিত টি এস্টেট বলে সার্চ করলেই সহজে লোকেশন পেয়ে যাবেন। এখানে চা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ারও সুযোগ আছে, আর আশেপাশে অনেক স্টল যেখানে চা, চায়ের প্যাকেট, এমনকি টুকটাক পাহাড়ি হস্তশিল্পও পাবেন। রংনিত চা বাগানের সবুজে ভেসে থাকতে থাকতে একটা ছোট্ট চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে পড়লাম আমরা। ওখানেই গরম ধোঁয়া ওঠা এক কাপ চা খেলাম, সুগন্ধে ভরপুর, ঠিক যেন এই পাহাড়ের স্বাদ এক কাপেই ধরা। চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে, আর এখানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউ উপভোগ করতে করতে চা খাচ্ছি, ভালো লাগছে। ওয়েদার কখনো মেঘ বৃষ্টি হয়নি, কিন্তু রোদটাও আছে, তার জন্য সানস্ক্রিন তো নিতেই হচ্ছে সঙ্গে। কিন্তু এত কিছুর মধ্যেও বেশ একটা আলো ছায়ার খেলা এই পাহাড়ের যে ভাঁজগুলোতে খুব সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে। আপনারা এলে চায়ের দোকানগুলোতে চা খেতে পারেন। ওইখানে অনেক দূরে ওখানে ড্রেস ভাড়া করা যায়। আপনারা একটু ভাড়া করে যদি মনে করেন এখানকার যারা চায়ের শ্রমিক রয়েছে তাদের মতো করে সেজে খুব সুন্দর করে আপনারা চা তুললেন বা এরকম একটি একটা পোজ দিলেন, ছবি তুললেন। চা খেতে খেতে দোকানদার দাদা বললেন, এখানে তৈরি করা মশলা চায়ের প্যাকেটও নাকি পাওয়া যায়। আমরাও নিয়ে নিলাম, একেবারে ফ্রেশ লোকাল ব্লেন্ড, আর দামটাও বাজারের থেকে অনেক কম। এরপর আরও কিছু ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলোতে যাব, আপনাদের সাথে দেখা হবে, সঙ্গে থাকুন। চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে। আপনারা দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ মিশন। একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ওই দূরে, কতটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে গিয়ে কিন্তু আপনাদের উপর একটু উঠতে হবে। তো একটু বয়স্ক মানুষ থাকলে একটুখানি ভাবনা চিন্তা করে উপরে উঠবেন, কারণ ওঠার সময় হয়তো কষ্ট হতে পারে। আর ঠিক একই পয়েন্টে কাছাকাছি জায়গায় কিন্তু তেনজিং নর্গের রক রয়েছে, যেখানে ওই রক ক্লাইম্বিংয়ের ট্রেনিং নেওয়া হয় বা দেওয়া হয়, সেটাও আপনারা কিন্তু শুধু এইটুকুই। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে আমি এই ছাতাটা কেন নিয়েছি, তার কারণ হচ্ছে ভেবেছিলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টির জন্য এই ছাতাটা নিয়েছিলাম, কিন্তু রোদের মধ্যে কিন্তু এটা কাজ করছে না। ছবি তোলার জন্য কাজে লাগছে, তো আপাতত ছবি তুলছি, এটা নিয়েই ঘুরছি। আপনারা ক্লিপে দেখবেন কয়েকজন যুবক নিচ থেকে উঠে যাচ্ছে ওপরে, একটা দড়ি, দুটো হাত আর বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে। তাদের মুখে ছিল ক্লান্তি, কিন্তু চোখে ছিল আলো। এই জায়গাটা ঠিক তাই, যারা নিজেদের ভয়কে জয় করতে চায় তাদের জন্য। এখানে চাইলে আমরাও উঠতে পারতাম, মাত্র 100 থেকে 150 টাকার মতো চার্জ, আর একেবারে প্রাথমিক ট্রেনিং সহ দড়ি ধরে ওঠার সুযোগ। স্থানীয় ট্রেনাররাই দেখাশোনা করেন, তাই একেবারে বিগিনার ফ্রেন্ডলি। দর্শক বন্ধুরা, যদি দার্জিলিং ঘুরতে যান আর সাহস আর স্মৃতির একটা ছোট্ট পরীক্ষা দিতে চান, তবে একবার চেষ্টা করে দেখাই যেতে পারে। চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে। আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে রামকৃষ্ণ মিশনে, আর ঠিক একদম পুরো অ্যাডজেসেন্ট এই পাহাড়, এটা তেনজিং নর্গের পাহাড়। এখানে কিন্তু রক ক্লাইম্বিং করা হয়, ট্রেনিং নেওয়া হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন করার ব্যবস্থা রয়েছে, অনেকে সেটা করছে। আর যাদের ভালো লাগে পাহাড় চড়তে, তাদের আশা করি এখানে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম আরও অনেক ভিডিও পেতে চান, তাহলে একটা লাইক দিয়ে দিন,
কমেন্টে লিখে জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটা ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ঘন্টাটা বাজিয়ে রাখুন যাতে পরের বারে কুয়াশা মাখা গল্পটা মিস না করেন। আর যদি কারো সাথে ভাগ করে নিতে চান, শেয়ার করতে ভুলবেন না। শেষে পৌঁছেছিলাম জাপানিজ পিস প্যাগোডার গেটে। গেটটাই যেন একটা শান্তির নিদর্শন। নতুন কিছু না, তবু মনটা যেন ঠান্ডা হয়ে গেল। পাহাড়ি বাতাসে যেন প্রার্থনার ছোঁয়া ছিল। এই অধ্যায়ে খুব বেশি কিছু করিনি, কিন্তু অনেক কিছু অনুভব করেছি। যা দেখা হয়নি তা ছিল না দেখার মতোই সুন্দর। এই ছোট্ট ট্রেকটা ঠিক যেন অন্য জগতে পা রাখা। এক একটা ধাপ যেন নিজেকে ছুঁয়ে দেখা। আর ওপরে পৌঁছে শুধু নীরবতা। ফিরে নামার সময় পাহাড়টা যেন একটু বদলে গিয়েছিল। আলোটা কমে গিয়েছে, আর গাছগুলো পেছন থেকে ডাকছে যেন আরও একবার এসো। এই নেমে যাওয়ার পথটা একটু আঁধার, একটু কুয়াশাচ্ছন্ন, কিন্তু শান্ত, গভীর আর একেবারে ধ্যানমগ্ন। এমন পথে হাঁটলে নিজেকেই একটু বেশি চেনা যায়। আর এটা শুধু একটা ট্রেক নয়, এ এক অদ্ভুত হৃদয় ছুঁয়ে যাওয়ার অভিজ্ঞতা। নীরবতা এখানে শব্দের থেকেও ভারী। পাহাড় বুঝি ঠিক এমনই, যত ওপরে ওঠো তত চুপ হয়ে যাও। আর একটু নেমে এলে আলো ফিরবে, কিন্তু এই অন্ধকারটুকুও যেন একটা স্মৃতি হয়ে যাবে, যা চোখে দেখা যায় না, শুধু মনে বাজে। গুড ইভিনিং চলে এসেছি আবার মেলে। সকালে এসেছিলাম, আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় এসে দেখছি যে ভিড় একেবারে পুরো ডবল হয়ে গেছে, ডবল না ট্রিপল হয়ে গেছে। কিন্তু ভীষণ ভালো লাগছে, আশেপাশে সব দোকানগুলো রয়েছে, ভীষণ ভালো লাগছে। ট্যুরিস্টরাও রয়েছে, লোকাল মানুষরাও রয়েছে, আর তার সাথে একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে। আজকে দুপুরবেলায় একটুখানি রোদ ছিল, এখন ঠান্ডা, তো মোটামুটি ভালো লাগছে। আপনাদের একটুখানি দেখাই যে কীরকম লাগছে। মহাকাল ধামের সেই ট্রেকের পরে যেন হঠাৎই বদলে গেল চিত্রটা। আমরা আবার ফিরে এলাম মলে, আর এবার ওটা আর চুপচাপ নেই। কুয়াশা একটু পাতলা, আকাশে নীলের ছোঁয়া, আর দার্জিলিং মলে ধীরে ধীরে জেগে উঠছে এক রঙিন সন্ধ্যা। যতই অফ সিজন হোক, এই জায়গাটার একটা নিজস্ব ছন্দ আছে, চুপচাপ জমে ওঠে। বৃষ্টির পরের দার্জিলিং যেন একটু জলজল করে। রাস্তাটা যেন চকচকে ছ্যাঁতছ্যাঁতে ক্যানভাস, আর সেই ক্যানভাসে আমরা দুজন হাঁটছি, খালি পেট, মন ভরা, আর চোখে শুধু একটাই লক্ষ্য, তিবেতিয়ান খাবার। এবারের মিশন স্থানীয় কোনো আসল তিবেতিয়ান কিচেনে ঢুকে পড়া, একদম অথেন্টিক। চাউমিন নয়, ফিউশন নয়,
চাই টেবিলে বসে হালকা ধোঁয়া ওঠা থুপকা বা অন্য কিছু। শেষমেশ এসেই পড়লাম তিবেতিয়ান কিচেনে, যেখানে ভাপে ভরা মোমোর পাশে থুপথুপ করে পড়ে গল্প। গুড ইভিনিং। আজ একটু বৃষ্টি পড়েছে দার্জিলিংয়ে সন্ধ্যাবেলায়, একটু মোমো খেতে ইচ্ছে করছিল। তো শিবাজিদা আমার দাদা, তার রেকমেন্ডেশনে চলে এসেছি টিবেট কিচেনে। আশা করি কেমন লাগবে না লাগবে জানি না, তবে এক্সপেকটেশন আছে। কিন্তু আসার সঙ্গে সঙ্গে একটা কমপ্লিমেন্টারি চা কিন্তু আমরা পেয়ে গেছি। সামনে ছোট একটা কাপ এগিয়ে দিলেন হোস্টেস। কমপ্লিমেন্টারি তিনি বললেন, আর সেই প্রথম চুমুকেই বুঝে গেলাম আমরা ঠিক জায়গাতেই এসেছি। তারপর এলো ভেজ ঠেংতুক। স্যুপটা ছিল হালকা, কিন্তু গন্ধে আর স্বাদে ছিল একেবারে টানটান। হাতে টানা নুডলস, নরম সবজি আর ঝিম ধরা ব্রথ। সাধারণ অথচ যেন ঠিক এই আবহাওয়ার জন্যই বানানো। এটা কি বলুন তো, গেস করতে পারছেন? আমি জানি আপনারা পারছেন না। এটা কিন্তু একটা মোমো। এই মোমোর নাম হচ্ছে টিন মোমো। এটা আপনাদের সামনে আমি ট্রাই করে দেখাতে চাই যে কীরকম। তো ট্রাই করা যাক। রিয়েলি গুড। আমার মনে হয় এরকম একটা অর্ডার দিলেই আপনাদের হয়েছে। শেষ সকালটা শুরু হলো কিছু চঞ্চল অতিথিদের সাথে, যারা পাহাড়ের এই শহরে যেন বাসিন্দা, আর আমরা কেবল অতিথি। চুপচাপ সকাল, সেই পুরনো পথ, কিন্তু বিদায়ের দিনে সব কিছু যেন নতুন লাগে। প্রতিটা ধাপে জমে থাকে অদৃশ্য আবেগ। একটা পুরনো চার্চের দিকে পা বাড়ালাম, যেখানে প্রার্থনা বাতাসে ভেসে বেড়ায়, আর সময় যেখানে ধীর হয়ে যায়। চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতা, যেন কেউ কানে কানে বলছে, চুপচাপ থাকো, প্রকৃতি কথা বলছে। অন্তরা তার শুভ্র পোশাকে ছাতা হাতে এই নিঃশব্দে ছিল এক সাদা রঙের কবিতা হয়ে। আমরা থেমে থেমে ছবি তুলছিলাম, ক্যামেরায় নয়, হৃদয়ে তুলে রাখছিলাম দৃশ্যগুলো। ঠিক যখন ভাবছিলাম সফরটা বুঝি শেষ, পাহাড় আপন মনে নিঃশব্দে বিদায় জানাবে, তখনই সে খুলে দিল নিজের হৃদয়ের দরজা। এক ফালি আলো, এক সরণ মেঘ, আর চোখের সামনে ধীরে ধীরে উদ্ভাসিত হলো কাঞ্চনজঙ্ঘা, যেন এক নীরব আশীর্বাদ। শেষ অধ্যায়ে লেখক নিজেই এসে বললেন, থেমো না, গল্প তো এখনও বাকি। গুড বাই বলবো বলে বেরিয়েছিলাম, কিন্তু পাহাড় তো চুপি চুপি অপেক্ষা করছিল একটা চমক নিয়ে। মেঘ সরল, আলো পড়ল, আর চোখের সামনে খুলে গেল কাঞ্চনজঙ্ঘা। সেই দর্শন যেন উপহার ছিল একেবারে শেষ মুহূর্তে। যখন ভেবেছিলাম এই তো শেষ, ঠিক তখনই পাহাড়টা শেষ জাদুটুকু রেখে দিল আমাদের জন্য। হঠাৎ করেই নেমে এলো একটানা বৃষ্টি, না কষ্টের না বিষাদের, একটা নরম ধূসর রকমের আবরণ যেন চারপাশে জড়িয়ে ধরলো পাহাড়টাকে। কুয়াশা যেন পেঁচিয়ে ধরেছে সব গাছপালা, রাস্তাগুলো যেন গল্পের পাতা হয়ে গেছে। আর তার মাঝে আমার ক্যামেরার ফ্রেমে ছিল অন্তরা, এক হাতে ছাতাটা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর দূরে পাহাড়ের মেঘেরা যেন ফিসফিসিয়ে বলছে, গল্পটা এখনো শেষ হয়নি। যখন পাহাড় ভিজছিল হালকা বৃষ্টিতে আর আমাদের মন ভরে উঠেছিল বিস্ময়ে, ঠিক করলাম ফিরে চলি সেই পুরনো প্রিয় ঠিকানায়, গ্লেনারিস। এক কাপ সিগনেচার দার্জিলিং টি আর বিগ ব্রেকফাস্ট প্ল্যাটারের প্রতিশ্রুতি নিয়ে। দুটো পারফেক্টলি ফ্রাইড এগ সানি সাইড আপ, চিকেন সসেজ, ক্রিস্প হ্যাশ ব্রাউন পটেটোস, ফ্রেশ বাটার টোস্ট, গ্রিল টমেটোস অ্যান্ড সটেড বাটন মাশরুমস, আর অফকোর্স আমাদের সেই দার্জিলিং ব্ল্যাক টি। চা, কাঞ্চনজঙ্ঘা, মেঘ সবই তো পেলাম, তবে মনটা কেমন যেন
আরও একটু রং চাইছিল। আর ঠিক তখনই আমরা ঢুকে পড়লাম স্বপ্নের দোকানে, হাউস অফ ক্যান্ডি, যা মল স্কোয়ারেই পাবেন। জারে ভরা চকলেট, ললিপপের রামধনু, গামি বিয়ার্স, ফিজি ফ্রুট, টফির দল, আর এমন সব নাম যার উচ্চারণেই জিভে জল এসে যায়। দোকানের ভেতরটা যেন হ্যারি পটারের হানি ডিউকস, রঙিন, টুকটুকে, খুশির গন্ধে ভরা। এখানে টফি কিনতে এসেছিলাম আর ব্যাগ ভর্তি মিষ্টি স্মৃতি নিয়ে বেরোলাম। এই দোকানটা শুধু ক্যান্ডি বিক্রি করে না, এটা ছোটোবেলার ভালোবাসার আর শেষ মুহূর্তের আনন্দের একটা থলে, যেটা আমরা মন ভরে বয়ে নিয়ে চললাম নিচের পথের দিকে। শেষ গন্তব্যে দাঁড়িয়ে বুঝলাম দার্জিলিং শুধু জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা গল্প যা বারবার ফিরে যেতে বাধ্য করে। আমাদের যাত্রা তো এখানেই শেষ আপাতত, কিন্তু আপনাদের গল্পটা কবে শুরু হবে? পাহাড় ডাকছে, শুনতে পাচ্ছেন? আমাদের পরের যাত্রার সঙ্গী হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন ভ্রমণের ডাক কিন্তু আর একটু পরেই দেখা হচ্ছে।